সব হারিয়ে ঠাঁই শৌচালয়ে। বর্ষা খেয়েছে বৃদ্ধা মিথিলা মাহাতোর মাথা গোজার একমাত্র জায়গা। তারপর থেকে শীতে রোদে জলে শৌচালয়ে বসবাস বৃদ্ধার। পুরুলিয়ার ১ নম্বর ব্লকের সুন্দরাডি গ্রামের ঘটনা। অভিযোগ, আবাসের তালিকায় নাম নথিভুক্তির জন্য একাধিকবার পঞ্চায়েতে দরবার করা হয়েছিল, কিন্তু কোনো লাভ হয়নি। কিছু বলে না, বলছে এখন ঘর আসবে না। কোথাও কি আবেদন করেছে, পাকা বাড়ি পেয়েছে, এরকম কিছু হয়েছে? দেখো, বলি নেতালা না শুনে তো কি বলবে, বলিবার ভাগে বলতেই পারে মানুষকে। জানিয়েছিলেন? জানাইছিল, না শুনলে কি বলে নেতারা? হবে ওই বলে আশা করে রাখে। বৃদ্ধার এহেন দুর্দশার জন্য তৃণমূল অবশ্য আবাসের টাকা বন্ধ থাকাকে দায়ী করেছে। এর জন্য তো কেন্দ্রীয় সরকারই দায়ী। কেন্দ্রীয় সরকার আবাস যোজনার বাড়ি আটকে রেখেছে। এই যে আবাস যোজনার বাড়ি আটকে রেখেছে, কেন্দ্রীয় সরকার আবাস যোজনার জন্য যে টাকা, প্রাপ্য টাকা রাজ্য সরকারের, সেই টাকা দিচ্ছে না, যার ফলে আবাস যোজনা তো আটকে আছে, আবাস যোজনার কাজ আটকে আছে। প্রশ্ন উঠছে, একাধিকবার পুরুলিয়া থেকে বিধায়ক হিসেবে জিতে রাজ্যের মন্ত্রী হয়েছেন শান্তিরাম মাহাতো, কিন্তু তারপরেও বাসিন্দাদের জনজীবনের ন্যূনতম মানোন্নয়ন করেননি কেন? অন্ন, বস্ত্র, বাসস্থান মৌলিক চাহিদার মধ্যে পড়ে। মৌলিক চাহিদার জন্য কেন দুয়ারে দুয়ারে ঘুরতে হবে অসহায় বৃদ্ধাকে? আক্রমণ শানিয়েছে বিজেপি। রবিবার বৃদ্ধার সঙ্গে দেখা করতে গিয়ে তৃণমূলকে নিশানা করেন পুরুলিয়ার বিজেপি প্রার্থী জ্যোতির্ময় সিং মাহাতো। তাদের কি ডেভেলপমেন্টের রোল মডেল এটাই কি সেটা ডেভেলপমেন্ট? মাননীয় মোদীজি সারা ভারতবর্ষের বিকাশ করছেন, ডেভেলপমেন্ট করছেন, এখানে এসে কেন বিকাশের রথটা থেমে যাচ্ছে? কেন এই অবস্থা? শেষ পর্যন্ত বৃদ্ধার দুরবস্থার কি অবসান হবে, উঠছে প্রশ্ন। দীপক রামের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।